আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে ফ্যাশন কনসেপ্ট, আর সেই অনুযায়ী মানুষও সবসময় অস্থির থাকছে কোথায় কি হচ্ছে, নতুন কি বদলে যাচ্ছে, এই ব্যাপারগুলো যাতে আপডেটেড থাকা যায়। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফ্যাশন লাইফস্টাইল বিষয়ক শো স্যান্ডালিনা রূপ লাবণ্যতে। আমি নীলহুরে জাহান আছি, আর আজকে আমার সঙ্গে আছেন আমাদের ইন্ডাস্ট্রির দুই পরিচিত মুখ। পরিচয় করে দিচ্ছি, মডেল, কোরিওগ্রাফার অ্যান্ড ট্রেনার, আর ভেরি ফেভারিট বুলবুল টুম্পা। হ্যালো, ওয়েলকাম টু দ্য শো। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি? খুব ভালো আছি। আমাদের সঙ্গে আজকে আরো আছেন মেকওভার এক্সপার্ট অ্যান্ড এডুকেটর শাহিদা আহসান। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দুজনকেই খুব প্রিটি লাগছে মাশাআল্লাহ, সো থ্যাংক ইউ সো মাচ। কেমন কাটছে এই সময়টা? আমি যদি এপাশে চলে আসি, আপু আমি জানি যে বুলবুল টুম্পাকে আজকে আপনি স্পেশালি পিক করেছেন আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, সো হোয়াই ওয়াজ দ্যাট? আচ্ছা, আপুর সাথে আমার কাজটা রিলেটেড, আপুর সাথে আমার অনেক কাজও হয়েছে, অ্যান্ড আমাদের দুজনের একটা মিল আছে, সেটা হচ্ছে যে আপুও তার প্রফেশনে এডুকেটর, আমিও আমার প্রফেশনে এডুকেটর। একদমই তাই। আপনারা দুজনেই যেটা করেন যে নিজের যে কাজটা, যে উইজডমটা, সেটা আবার নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া, এই কাজটা খুব দারুণভাবে করছেন। এবং যেটা বলছিলেন বুলবুল টুম্পা, তোমাকে যখন অ্যাজ এ মডেল, অ্যাজ এ সুপার মডেল আমরা র্যাম্পে হাঁটতে দেখতাম, আমরা মুগ্ধ হতাম, এবং সেখান থেকেই তোমার যে শুরুটা, তুমি শুধু হাঁটা নয়, তারপর তুমি পেছন থেকে হাঁটতে শেখানো, এই কাজটা করে যাচ্ছ খুবই নিষ্ঠার সঙ্গে। এবং নতুন যারা কাজ করছে, আমরা বা আমাদেরও ছোট যারা কাজ করছে, সবাই তোমাকে টুম্পা মা বলেই জানে। তো এই যে সবার কাছে এই ভালোবাসাটা পাওয়া, তোমার এই কাজটা কেমন উপভোগ করো তুমি? আমি অনেক এনজয় করি, আমার অনেক ভালো লাগে এই কারণে যে আমি যখন নতুনদের একদম র মানুষ তৈরি করি, তখন না ওদের যখন কাজ করতে দেখি আমার খুবই ভালো লাগে। আর কারো না কারো তো কিছু করতে হবে, আমরা সবাই করে যাই, কারো না কারো কিছু তো করতে হবে, এবং এটার অবদান না আমি সবসময় তানিয়া আপুকে দিব। আমি যখন খুব মাত্র মিডিয়াতে আসছি, তখন তানিয়া আপু কোরিওগ্রাফার, আপু যখন ওই গ্রুমিং সেশনটা শুরু করে, তখন আপুর অ্যাসিস্ট হিসেবে ক্যাটওয়াক শেখাতে আমি যেতাম। খুব ছোট ছিলাম, স্কার্ট পরে যেতাম। আপু বলতো কি যে অনেক ছোট ছিলাম, কিন্তু আমি কোন ক্লাসে ছিলে? স্কুলে পড়ি। স্কুলে পড়ো মানে হাই স্কুল স্টুডেন্ট এরকম? এবং তুমি তো এরকম ছিলে, আরো বাচ্চা লাগতো। আমার 2006, 7, 8, 9 এর ছবিও অনেক পিচ্ছি লাগে, কারণ তখন আসলে আমি মডেলই ছিলাম। তো ওই টাইম থেকে আমার আসলে যাত্রা শুরু। আমার ক্যাটওয়ার্ক ভালো দেখে আমাকে দিয়ে সবসময় বলতো টুম্পা একটু দেখিয়ে দে। এবং ইন্ডাস্ট্রিতে তোমার পদার্পণ এবং ইন্ডাস্ট্রির সাথেই আসলে কাটিয়ে দেওয়া দীর্ঘ সময়। কত বছর হলো তোমার আসলে? 25 বছর শেষ হলো। ওয়াও, মানে রজত জয়ন্তী কিন্তু আমাদের পালন করা উচিত, এবং তোমার একটা পার্টি দেওয়া উচিত সবাইকে। উচিত, যখন আমি অনেক টাকার মালিক হব তখন চিন্তা করেছি why not? ওয়েল, তোমার মডেলিং এর সেই সময়গুলোর গল্প অবশ্যই শুনতে চাই। একটু এদিকে আগে চলে আসি। শাহিদা আহসান, আপনি ওই যে বলছিলেন যে একই কাজের ব্যাপারটা, বুলবুল টুম্পা বলছিলেন তার অভিজ্ঞতার কথা, যে ট্রেনার হিসেবে এই কাজ করাটা কেমন উপভোগ করেন তিনি। আপনিও একই রকমই কাজ করছেন, সেটা সম্পর্কে এবার শুনতে চাই। একজন মেকওভার আর্টিস্ট সেটা তো বটেই আপনি, কিন্তু এর বাইরে এডুকেটর হিসেবে, ট্রেনার হিসেবে আসলে আপনার কাজের ব্যাপ্তিটা কেমন? বাংলাদেশে মেকআপ আর্টিস্ট অনেক আছেন, অ্যান্ড আমার স্টুডেন্টরাই এক একজন এত সফল মেকআপ আর্টিস্ট এবং এত ভালো কাজ করেন। আর আমাকে কেউ ইনকোয়ারি করে, আমার কাছে ট্রেনিং করার জন্যই হচ্ছে আমার 80% ইনকোয়ারিজগুলো থাকে। মানে যারা মেকআপ আর্টিস্ট তারা তো অনলি ব্রাইডাল মেকআপটা করছেন, মেকওভারটাই করছেন, সার্ভিসটা যেটা। আর বাংলাদেশে এখন যারা আলহামদুলিল্লাহ এই জেনারেশনের ফ্রিল্যান্সার মেকআপ আর্টিস্ট অথবা নিউ সেলুন ওনার যারা, তাদের 80%-এরই বাংলাদেশে মেকআপের হাতে খড়িটা দেখলে দেখা যাবে দে অল আর মাই স্টুডেন্ট। শাহিদাস বিউটি ওয়ালেট, হ্যাঁ, এই নামে আপনার একটা পেজ আছে, সো ওখান থেকেই কি এই ধরনের কাজগুলো হয়ে থাকে? আমার ট্রেনিং ইনস্টিটিউশনটাও এই শাহিদাস বিউটি ওয়ালেট নামে লাইসেন্সটা করা, এবং এটাই আমার ইন ফিউচারে আমার প্ল্যান হচ্ছে আমি একটা একাডেমি দিব। এবং আমাকে মানুষ ভালোবাসার আরেকটা রিজন হচ্ছে, একটা আমার মধ্যে কোনো ইনসিকিউরিটি নাই। আমি নিজে একজন ট্রেনার, আমি কোথায় গিয়ে আমার ট্রেনিংটা হেল্প হয়েছে, ইন্টারন্যাশনালি আমি কার কার কাছে কোর্স করেছি, সেই জিনিসগুলো আমি সাথে সাথে সবাইকে পাবলিশ করি। এবং আমি বাংলাদেশে 2017 থেকে নিজে ট্রেনিং করানোর পাশাপাশি ইন্টারন্যাশনাল ট্রেনারদেরকে বাংলাদেশে এনে ক্লাসগুলো অর্গানাইজ করি। এই জায়গাটা অবশ্যই শুনতে চাই, আপনি কোন কোন জায়গা থেকে ট্রেনিং করে এসেছেন? আমার বেসিক প্রথম কোর্সটা করা 2014-এ।
তখন আমি থাইল্যান্ডে আমার হাজবেন্ডের একটা হেলথ চেকআপের জন্য যাই। ওইখানে আমরা এমবিকে মলটা সবাই চিনে থাইল্যান্ডে, ওখানে একটা ফ্লোরমানের ফ্রি মেকআপ ওয়ার্কশপ হচ্ছিল এবং ওখানে আমরা তখন ডেমনস্ট্রেশনটা দেখি। তখন কিন্তু ফেসবুকে লাইভ অপশনও আসে নাই এবং সেই প্রথম দিকেই হচ্ছে আমার বেসিক কোর্স করা। এবং আমরা এখন যে ইউজ করি না বিউটি স্পাঞ্জ, আমি প্রথম 2014-এ ওই কোর্সে ওখানে গিয়ে দেখলাম বিউটি স্পাঞ্জ দিয়ে মেকআপ করতেছে, ব্রাশ দিয়ে ক্রিজগুলো ওরা করতেছে। এই যে একটা ডিফারেন্ট জিনিস দেখলাম না, মেকআপের ফ্যাসিনেশন কিন্তু আমাদের মেয়েদের ছোটবেলা থেকে বাইবর্ন থাকে সবার কমন, মানে একদম ছোট থেকে। হ্যাঁ, বাট ওই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে ওয়াও, ইটস তো নিউ ট্রেন্ড, এটা হচ্ছে নিউ ট্রেন্ড, আমাদের টুলস ডিফারেন্ট, টেকনিক ডিফারেন্ট। তখন আমার একটু একটু করে মানে মেকআপ রেভলিউশন যে আসলে একটা শুরু হওয়া, যে এখানে কত এক্সপ্লোর করা যায়। এবং ওইটাই পরে আমার আসলে যখন ফেসবুকে লাইভ অপশনটা আসলো, আমি কিন্তু একদম সত্যি কথা বলতে এর আগে আমার যত টক শো কিংবা যত জায়গায় আমি ইন্টারভিউ দিয়েছি আমার ক্যারিয়ার নিয়ে, আমি বলেছি যে আমি খুব টিপিক্যাল হাউসওয়াইফ ছিলাম এবং আই হ্যাভ 4 কিডস। তো আমি ঘরে বসেই একটা ফেসবুকে গার্লস গ্রুপ ক্রিয়েট করি, ওইখানে আমি ওই জিনিসগুলো ইউজ করে তখন অলরেডি তখন বাংলাদেশে অনেক ইউটিউবার যখন লাইভ অপশনটা আসলো, আমি দেখতাম যে অনেক ইউটিউবাররা অলরেডি এগুলো দিয়ে কাজ করছে। সো ওইটাই আমি গার্লস গ্রুপে দেখাতে দেখাতে কিছু ব্র্যান্ড আমাকে অ্যাপ্রোচ করলো এবং 2020 পর্যন্ত কিন্তু আমি অনেক ব্র্যান্ডকে প্রমোট করেছি, অনেক ইন্টারন্যাশনাল ন্যাশনাল ব্র্যান্ডের সাথে আমি কাজ করেছি লোকাল অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার। সো ওগুলো করতে করতেই আস্তে আস্তে আমার কাছে ট্রেনিংয়ের জন্য যখন মানুষ অ্যাপ্রোচ করতে থাকলো, তখন আমার হাজবেন্ড আমাকে বলল যে তুমি যে কাউকে ট্রেনিং করায় সার্টিফিকেট দিবা, তোমার কি কোনো সার্টিফিকেট আছে মানে মেকআপের? গুড কোয়েশ্চেন এন্ড স্মার্ট কোয়েশ্চেন। হ্যাঁ, এবং ওর টেন্ডেন্সিটা ছিল এরকম যে যখন তুমি কাউকে কিছু শেখাবা তোমাকে অফিশিয়ালি শিখতে হবে, সেটা কোনো ইনস্টিটিউশন থেকে কিংবা যেখানে ওখানে। তখন আমি আস্তে আস্তে দেশের বাইরে যারা এই কোর্সগুলো করাতো 14+ ইন্টারন্যাশনাল কোর্স দেশের বাইরে গিয়ে করে এসেছি এবং ওদের মধ্যে থেকে আমার মনে হচ্ছে বাংলাদেশের এবং এশিয়ান মেকআপের জন্য যাদেরকে বেস্ট মনে হয় যে এই কোর্সগুলো আমাদের জন্য মানে উপকারী হবে, সেই ট্রেনারদের ক্লাস আমি 2017 থেকে বাংলাদেশে অর্গানাইজ করি। রাইট, কথা বলবো আরো বুলবুল টুম্পা, তোমার সঙ্গে কথা বলার আছে, কিন্তু একটা বিরতিতে যাওয়ার আমার সময় হয়েছে, একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, আমার সঙ্গে আজকে আছেন একজন মেকআপ আর্টিস্ট অ্যান্ড এডুকেটর এবং একই সাথে আছেন একজন মডেল অ্যান্ড এডুকেটর, ট্রেনার, কোরিওগ্রাফার। আমরা কথা বলবো দুজনের সঙ্গে আরো, কিন্তু একটা ব্রেক নিতে হচ্ছে। দেখছেন স্যান্ডালিনা রূপ লাবণ্য, 21 টিভিতে, সাথেই থাকুন। স্বাগত সবাইকে আরও একবার। বিরতি পরে চলে এলাম আমাদের নিয়মিত আয়োজন স্যান্ডালিনা রূপ লাবণ্য নিয়ে। দর্শক, বিরতিতে যাওয়ার আগে গল্প তো করছিলাম অতিথিদের সঙ্গে, তবে এবার সময় হয়েছে আমাদের আরেকটি সেগমেন্টে যাওয়ার। চলুন দেখে আছি আমাদের আজকের মেকওভার টিপস কি থাকছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শাহিদা হাসান, মেকআপ আর্টিস্ট অ্যান্ড এডুকেটর। রূপলাবণ্যর এই সেগমেন্টে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সেমি ব্রাইডাল লুক এবং আমাদের সাথে আজকে ডেমনস্ট্রেশনে আছে মেহেক। মেহেকের মেকআপটা শুরু করার আগে আমি যে জিনিসটা খেয়াল করেছি সেটা হচ্ছে ওর স্কিনটা সুপার ড্রাই স্কিন ছিল। সো সুপার ড্রাই স্কিনে ওর স্কিনটাকে প্রিপেয়ার করার সময় আমরা স্কিনটাকে ভালো মতো ক্লিনজিং করে আমরা একটু বেশি করে অন্য স্কিনের তুলনায় ড্রাই স্কিনে আমাদের ময়শ্চারাইজার একটু বেশি দিতে হয়। ময়শ্চারাইজিংয়ের পর আমরা ওকে একটি নর্মাল প্রাইমার ইউজ করেছি, যেহেতু ওর স্কিনটা ড্রাই, সো আমরা এখানে কোনো অয়েল কন্ট্রোল প্রাইমার ইউজ করিনি। এরপর আমরা একটা ইলুমিনেটর ইউজ করেছি যাতে স্কিনটা একটু গ্লো দেয়, কারণ সেমি ব্রাইডাল লুকটা অলমোস্ট আমাদের ব্রাইডাল লুকের মতোই হয়। অ্যান্ড এরপর আমরা যেটা করেছি, আমরা ওকে ফাউন্ডেশনে চলে গিয়েছি এবং ফাউন্ডেশনের জন্য আমরা ওকে একটু ওয়ার্ম টাইপের একটা ফাউন্ডেশন ইউজ করেছি। আমরা এরপর ওর ফেসটাকে আমরা কন্টুরিং এবং বাকি প্রসেসিংগুলো করব, সেটার জন্য আমাদের সাথেই থাকতে হবে। মেহেকের ফেসটা যেহেতু খুব বেশি হেলদি ফেস না, আমরা ওকে খুব লাইট কন্টুরিং করব এবং এত বেশি শার্প কন্ট্রোল করার দরকার নেই। মেহেককে খুব ন্যাচারাল একটা ব্রোনজিংয়ের পর আমরা ফেসটাকে একটু লাইট হাইলাইট করে নিয়েছি। এরপর আমরা একটু ব্লাশ দিব।
সো আমাদের বেসটা ফুল প্রিপেয়ার হয়ে গেছে, আমরা এটাকে সেট করে নিয়ে দেন আমরা আই মেকআপে চলে যাচ্ছি এখন। আমাদের আই মেকআপ অলমোস্ট ডান, আমরা এখন ওকে ফলস আইল্যাশটা ফিক্স করলে আমাদের মেকআপ কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেল আমাদের আজকের সেমি ব্রাইডাল লুক। আলহামদুলিল্লাহ মেহেককে খুবই সুন্দর লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, আপনাদের সবার মতামত জানাবেন। দেখে নিলাম আজকের মেকওভার টিপস, আশা করি কাজে লাগবে সবার। দর্শক, মেকওভার টিপস শুনতে শুনতে আমাদের সময় হয়ে গেছে আরও একটা বিরতিতে যাবার, ছোট্ট একটা ব্রেক। ফিরছি কিছুক্ষণ পর। আপনারা দেখছেন স্যান্ডালিনা রূপ লাবণ্য, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। একুশে টেলিভিশনের পর্দায় দেখছেন আমাদের নিয়মিত আয়োজন ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল বিষয়ক শো স্যান্ডালিনা রূপ লাবণ্য। আমি নীল আছি, আমাদের সঙ্গে আছেন আজ মডেল, কোরিওগ্রাফার, ট্রেনার বুলবুল টুম্পা অ্যান্ড মেকওভার আর্টিস্ট অ্যান্ড এডুকেটর শাহিদা হাসান। আপনার সঙ্গে আমরা কথা বলছিলাম আপনার ট্রেনিং নিয়ে, নিজে কোথায় কোথায় ট্রেনিং করেছেন এবং এখন কিভাবে করাচ্ছেন, কিভাবে অর্গানাইজ করছেন, এই ব্যাপারগুলো নিয়ে। আমরা আপনার মেকওভার নিয়ে যে এক্সপার্টাইজ আছে সেটা নিয়ে কথা বলবো, টিপস জানার আছে আমাদের। বাট বুলবুল টুম্পা, এদিকে চলে আসতে চাই। তোমার এই সময়টায় এখন অনেককে তুমি দেখেছো নিজে কাজ করা থেকে শুরু করে 25 বছরে তোমার জার্নি, অনেকগুলো জেনারেশনকে তুমি পাস করতে দেখেছো। আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কোন জায়গাটা নিয়ে তুমি সবচাইতে বেশি গর্বিত এবং কোন জায়গাটা নিয়ে চিন্তিত, যে তুমি চিন্তা করো এই জায়গাটায় কি হলে আরো ভালো হতো? আমরা যখন শুরু করেছি তখন আসলে মডেলিং করবে এটাই তো কোনো চিন্তা করা নাই। অনেক নেগেটিভ কথা, অনেক মানে হয় না ভয় ভীতি নিয়ে, অনেক পজিটিভ কথা আসলে কাজ খুব কম মানুষই বলেছে, নেগেটিভটাই বেশি বলেছে। তো ওই জায়গা থেকে এখন মানুষটা এই জায়গাটাকে সুন্দর করে দেখে। আগে কিন্তু আমাদের গার্জিয়ানরাই নিয়ে বসে থাকতো আমাদের, এখনও তাই হয়, বাট এখন পরিধি বেড়েছে। আমাদের দেশের ছেলেমেয়েরা যে বাইরে এখন অনেক জায়গাতে কাজ করছে, কিন্তু এটা অনেক গর্বের বিষয়। তারা যখন কাজ করছে বাইরে যে, তখন কিন্তু বাংলাদেশের নামটাই উঠে আসছে। সো আমাদের উচিত সুযোগটা আরও করে দেওয়া, যেন ছেলেমেয়েরা বাইরে যায় কাজ করে। যখন একটা বাংলাদেশ উচ্চারণ হয়, যখন ওই মেয়েটার নামটা উচ্চারণ হয় বা ছেলেটার নামটা উচ্চারণ হয়, মডেলটার বা যে কোনো মানুষ, সেই জায়গা থেকে বাংলাদেশটা উচ্চারণ হয়। সো এদিকে যদি আসি মেকওভার নিয়ে, আসলে এখনকার ট্রেন্ডটা কি হচ্ছে সেটা একটু শুনবো। এখনকার মানুষের মধ্যে কোন আমাদের মেকআপের ট্রেন্ডটা খুব ফাস্ট চেঞ্জ হয়। হ্যাঁ, আমি খুব ছোটবেলাতে দেখেছিলাম যে আমার কাজিনরা ওরা লিকুইড বেস ফাউন্ডেশনগুলো ইউজ করছে। এরপর স্যালনগুলোতে আমরা দেখলাম ক্রিম বেস মেকআপগুলো, প্যানকেক যেটাকে বলা, আসলে তো এটাকে বলা হয় পেইন্ট কেক, কিন্তু সবাই কিন্তু এটাকে বলে প্যানকেক। তো এইটার একটা ট্রেন্ড, সব সেলুনে এটা ইউজ করা হয়। পরে যে ট্রেন্ডটা আসলো যে লিকুইড বেস মেকআপের ট্রেন্ডটা, এটা 2014-15 থেকে বাংলাদেশে আমরা দেখলাম যে এই জেনারেশনের অনেকেই এই ট্রেন্ডটা নিচ্ছে। মেকআপটা যাতে স্কিনের ক্ষতি না করে, এই জায়গাটার উপরে কিন্তু রিসার্চ শুরু। এবং ওই টাইমটাতে তো মেকআপটা সবাই ফানই করতো, যে একটা জায়গায় একটা বিয়ের অনুষ্ঠানে গিয়ে সবাইকে একরকম লাগছে, মানে সবার বেস হয়তো মেকআপ করলে স্কিন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এবং আমাদের স্কিন কেয়ারের প্রতি সচেতনতাটাও কিন্তু তখন ছিল না। হ্যাঁ, ওই যে প্রোডাক্টগুলো, ওগুলাতে তো স্কিন ব্রেদিং এরও একটা স্কোপ ছিল না, জাস্ট একটা লেয়ার। তো এরপরে দেখা গেল যে যখন 2015-16-এ মেকআপ ট্রেন্ডটা আসলো, তখন দেখা যাচ্ছে যে আমাদের আইব্রোজের ট্রেন্ডটা চেঞ্জ হলো। আইব্রোজকে একটু মোটা করছে, একটু সামনে ন্যাচারাল, পিছনে ডার্ক করছে।
এই জাস্ট তার 1-2 বছর পরে আইব্রোজের ট্রেন্ডটা আসলো যে আমরা একটা ফেদার আইব্রোজ করি, যেটাকে বলা হয় যে একদমই ন্যাচারাল একটা আইব্রোজ, জাস্ট শেপটা দেওয়া। এরকম আই মেকআপের ট্রেন্ড আসছে আমাদের, এমনকি বেস মেকআপেরও ট্রেন্ড আসছে এখন। যেমন প্রত্যেকটা মানুষই, ইভেন ব্রাইডরাও কি চাচ্ছে যে নো মেকআপ লুক, মানে বিয়েতেও এখন কেউ হেভি মেকআপ নিতে চায় না। বাট এখন এটাও কিন্তু ঠিক যে ব্রাইডাল মেকআপটা নো মেকআপ লুক করতে গেলেও আমাদের এফোর্ট কিন্তু সেম দিতে হচ্ছে, কিন্তু লুকটা বেশি, হ্যাঁ উল্টা বেশি, হ্যাঁ কারণ মেকআপ করছি কিন্তু বোঝা যাবে না মেকআপ, এটার জন্য কিন্তু এফোর্ট আরো বেশি লাগে। এই যে একটা মেকআপ করলে স্কিন নষ্ট হয়ে যাবে যে ধারণাটার কথা বলছিলাম, তুমি নিশ্চয়ই আরো শুনে এসেছো, সেই ছোট থেকেই তো আসলে মেকআপ করতেই হচ্ছে, বিকজ মেকআপ ওয়াজ ইওর লাইফ। মেকআপ করব কিন্তু স্কিন নষ্ট হবে না এবং নিজেকে ধরে রাখতে হবে আরো সুন্দর করে, কারণ একজন মডেলের নিজেকে সুন্দরভাবে ধরে রাখাটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সো জার্নিটা বা ডিসিপ্লিনটা কিরকম হওয়া উচিত? টাইমলি ঘুমাতে হবে, পানি বেশি খেতে হবে, স্কিনটাকে একটু ক্লিন রাখতে হবে। আমার কাছে মনে হয় ভিতর থেকে তুমি যেই ইটা করবা সৌন্দর্যটা, সেটা কিন্তু আসলেই এফেক্টটা তোমার চেহারায় বোঝা যায়, একদম টোনেও বোঝা যায়। টোটালি, হ্যাঁ। সো হেলদি খাওয়া দাওয়া, একই সাথে হেলদি লাইফস্টাইল সর্বোপরি। হোয়াট ডু ইউ থিঙ্ক যে স্কিনের কেয়ারটা নেওয়া বা মেকআপ করার সাথে সাথেও স্কিনটা যাতে আরো বেশি হেলদি হয়, এই জায়গাটায় কিভাবে চর্চা নিতে হবে? এই স্কিনের ফুডসগুলোই হচ্ছে আপনার ময়েশ্চারাইজার, কিছু সেরাম, যেটা এখন আপনাকে পিক করার আগে অথেন্টিক ব্র্যান্ড এবং মানে কি বলবো ইনগ্রেডিয়েন্টস, আপনার স্কিন টাইপটাকে, যে কোনো আপনি কাজ করেন না কেন, সেটা মেকআপ অথবা স্কিন কেয়ার, ইউ হ্যাভ টু অ্যানালাইজ ফার্স্ট ইউর স্কিন টাইপস, এবং ওই স্কিন টাইপসের উপর ডিপেন্ড করে আমাদের কিছু ময়েশ্চারাইজার ইউজ করতে হবে, কিছু সেরাম, এক্সট্রা কিছু ফুডস ওকে দিতেই হবে। অবশ্যই। বুলবুল টুম্পা, তোমার কাছে যদি আসি যে এই যে স্কিন টাইপটা বুঝে যত্ন নেওয়া, তোমার স্কিন টাইপ কি এবং তুমি কি ধরনের বিশেষ যত্ন নাও, মানে তোমার ফেভারিট গো টু স্কিন কেয়ার প্রোডাক্টের কথা যদি বলো? আমার যেহেতু অ্যালার্জি প্রবলেম, আমি ডে ক্রিম নাইট ক্রিম খুব একটা ইউজ করি না। আমি প্রচুর পানি খাই, আর টক দইটা আমি খুব পছন্দ করি, আর মধুটাও আমি খুব পছন্দ করি। আমার এই জিনিসটা খুব মানে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট এবং ফুড নিয়ে করো। হোয়াট অ্যাবাউট ইউ? এই যে এখন যে সুন্দর মেকআপটা করেছেন, কোন প্রোডাক্টের উপরে আপনার ডিপেন্ডেন্সি আছে বা কোনো স্পেসিফিক? ছোটবেলা থেকে যখন আমি মানে কিছুই জানি না বুঝি না, তখন আমি খুব ভালো একটা ময়েশ্চারাইজার অলওয়েজ ইউজ করতাম, এবং ময়েশ্চারাইজারটাই হচ্ছে স্কিনের মেইন ফুড। আমাদের অনেকেরই ধারণা আছে যে লাইক আপনি অ্যানালাইজ করে ফেলছেন যে আপনার অয়েলি স্কিন, সো আমার তো অয়েলি স্কিন, আমার অলওয়েজ আমার স্কিনে অয়েল প্রডিউস হচ্ছে, আমার নোজ এরিয়া অলওয়েজ অয়েলি থাকছে, আমার আসলে ময়েশ্চারাইজার দরকার নাই। ময়েশ্চারাইজারটা সবসময় স্কিনে লাগবেই, এইটা একটা। আর দুই হচ্ছে যে আমরা স্কিনের টাইপ অনুযায়ী আমরা যেমন আমাদের যেন অল্প বয়সে রিঙ্কেলস না পড়ে যায়, আমাদের যেন স্কিনটা লেয়ার পাতলা না হয়ে যায়। রিঙ্কেলসের জন্য কি দিতে হবে? অবশ্যই সানস্ক্রিন। ওকে, একটা ভালো ব্র্যান্ডের একটা সানস্ক্রিন আপনাকে অবশ্যই দিতে হবে। আপনার স্কিনটা এইজিং এর ক্ষেত্রেও অনেক হেল্প করে স্কিনটাকে ইয়াং লুক রাখতে। থ্যাংক ইউ সো মাচ। আমরা টুকটাক করে টিপস কিছু জানার চেষ্টা করেছি, জানতে পেরেছি। তবে আমার কাছে যেটা মনে হয়েছে দুজনের কথা শুনেই, যে যার যার টাইপ অনুযায়ী তাকে সেই অনুযায়ী যত্নটা আসলে নিতে হয়, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সো আপনার কি স্কিন টাইপ সেটা আপনাকে আগে নির্ণয় করে নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ বোথ অফ ইউ সময় দেওয়ার জন্য আজকে আমাদেরকে। সব শেষে দিয়ে আমাদের দর্শক যারা দেখছেন কিছু বলতে চাও প্লিজ? আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং স্যান্ডেলিনা রূপলাবণ্যকে অসংখ্য ধন্যবাদ। এর আগেও আমি এখানে এসেছি। আর ধন্যবাদ ইটিভিকে এবং সবাইকে। ধন্যবাদ ইটিভিকে আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে ডাকার জন্য, এবং আমি আজকে খুব সুন্দর সুন্দর মানুষদের সাথে বসতে পেরেছি। আমি অনেকবার এসেছি, তবে একটা কথা বলবো, আমরা মানুষকে দুঃসময় পাশে দাঁড়াই, হেসে কথা বলি, এবং যখন মানুষ যে কোনো জিনিস করুক না কেন তাকে সুন্দরভাবে দেখার চেষ্টা করি। প্রতিশোধকে কখনোই ভালো কিছু করে না। যখন আমরা ভালোবেসে তাকে আমরা স্বাগতম জানাই বা ভালো কিছু বলি, তখনই কিন্তু পৃথিবী সুন্দর হয়ে যায়। তা আমরা আশা করব যারা আমাকে ভালোবাসেন তারা হাসি মুখে সবার সাথে কথা বলবেন এবং পজিটিভ কথা বলবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। আমি দর্শকের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, স্যান্ডেলিনার রূপলাবণ্য দেখছিলেন আপনারা। আমাদের আজকের এই আয়োজন দুজন অতিথিকে নিয়ে চমৎকার একটা সময় আমরা পার করলাম। আশা করি ভালো লেগেছে আমাদের সাথে আপনাদের এই সময়টুকু। আগামী এপিসোডে আবার দেখা হয়ে যাবে, থাকবে দুজন কোনো নতুন অতিথি। সেই পর্যন্ত ভালো থাকুন, নিজের যত্ন নিন অবশ্যই। অ্যান্ড স্কিন কেয়ারের কথা আজকে অনেকবার বলেছি, সো আপনার কি স্কিন টাইপ সেটা বুঝে সেই মতো স্কিন কেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।